পাবনায় মাসে 20,000 টাকা চাঁদা দেওয়ার অস্বীকৃতিতে বাস পুড়িয়ে দিল সন্ত্রাসীরা। পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা মালিগাছা ইউনিয়ন 7 নং ওয়ার্ড শঙ্করপুরে মাসে 20,000 টাকা চাঁদা না দেওয়ায় একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার 1 ফেব্রুয়ারি রাত 8টায় ওই এলাকার এমদাদুল হকের বাড়ির সামনে রাখা বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বাস মালিক এনামুল হক সি এনএফটিভিকে জানান, 2 দিন আগে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু প্রতি মাসে 20,000 টাকা চাঁদা দাবি করে। তাদের এই দাবি পূরণ করতে অস্বীকৃতি জানালে আজ রাত 8টার দিকে 2টি মোটরসাইকেল যোগে রানু তার সহযোগী লিটন ও অজ্ঞাত আরও 2 জন এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বাসের সিট, গ্লাস সহ সমস্ত বাসটি পুড়ে যায়। রানু নামে একটি ছেলে আজ থেকে 2 দিন আগে ওই মাঠের ভিতরে ধরে রানু বিশ্বাস ধরার পরে আমাকে বলে যে তো প্রতি মাসে 20,000 টাকা চাঁদা দেওয়া লাগবে, বাড়ি রূপপুর। তো আমি বললাম যে আমি তোমার কি গ্রামে চাঁদা দেবো, ভিতরে তুমি ভাড়া মার দূরে বাস চলে, তুমি এতদিন কারো কোনো টাকা পয়সা দাওনি, আমার এমন টাকা পয়সা লাগবে। আমি বললাম আমি টাকা একটা দিতে পারবো না। তো কাছে যদি টাকা না দিস সারা তোর গাড়ি আগুন ধরা পড়া, তোর যে বাপ আছে ওই বাপে এটা খেলে আসিস। আমার কাছে তুই টাকা দেবো না, কালকে তোকে বোঝা দেবে। তাহলে 2 দিন আগের ঘটনা আসে আমাদের 2:30 থেকে 15 মিনিটের মধ্যে আগুন ধরা দিচ্ছে। এখন আবার কিছুদিন আগে 15-20 খান মোটর সাইকেল নিয়ে আসে কেস করতে যাচ্ছে চাইছে, তারা কেস করতে গেলে তো মারে ফেলাবো। লিটন আর রানু 2 জনই ছিল। বিএনপি সাধারণ সম্পাদক যুব দলের মালিগাছা ইউনিয়নের, ও আমার আর লিটন নামে একটা সব 2 জন লাগবে মাঠের মধ্যে ধরে আমাকে প্রতি মাসে 20,000 টাকা চাঁদা দেওয়া লাগবে। আমি চাঁদা না দেওয়া স্বীকার করার পর করছে শালা তোর গাড়ি আগুন ধরে পোড়া দেবো, তো যে বাপ আগে আসে যেন আমাকে ঠেক দেয়। ওর কথা আমি বলুন তুই পারলে পোড়া দিস ভাই, আমি তোর সাথে আমি ঝামেলা করতে পারবো না, আমি 1 টাকাও তোকে দিতে পারবো না। আমি কোনো দল করিনি, আমি কাঁচামাল বেশি বহুত লোক জানে। আর আমার ছেলে এই গাড়ি ব্যবসা করে। 2টা না, একটা পড়েছে, একটা। এখানে আগুন ধরার সময় 2 জন ছিল আর পিছনে 2 জন মোটরসাইকেল ছিল। কারণ এই 2 জন ধরা দিয়ে চলে পরে ওই 2 জনের কাছে ওই 2 মোটরসাইকেল লোক চিনতে পারিনি। ওরা যখন আগুন ধরাতে তখন আমার এই বাড়ি এলাকা টের পেয়ে আমরা টাকাটাই করবো, আমরা ছুটে চলে আসি। আজ শনিবার সকাল 11টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মালিগাছা ইউনিয়ন চেয়ারম্যান ও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাবুল জানান, রাত 8টার দিকে রানু 2টা মোটরসাইকেলে এসে বাসের গ্লাসে বাড়ি দিয়ে ভেঙে আগুন দিয়ে সাথে সাথে পালিয়ে যায়। হুন্ডা ঠেকা আছে, আমি শব্দ শুনতে পারছি, যখন শব্দ শুনতে পারলাম সেখানে আমি মনে করছি আমার এই মধ্যেখানে দোকান ভেঙে দিচ্ছে। তারপর উঠলেন আর হুন্ডা স্টার্ট দিয়ে হচ্ছে স্টার্টও দিয়েছে, গ্লাসটা বাড়ি মেরে আগুন ধরা দেওয়া সারা, ওরা দৌড় মারাও সারা। তারপর আমি উঠে দেখি যে হচ্ছে আগুন দপ 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 করে জ্বলতেছে। তারপর আমি আবার সব ডাকি ডুকি করেছি, সব ঝুটে চলে আসি নদীতে পানি দিয়ে সাবমার্সেল দিয়ে পানি দিয়েছে। এলাকাবাসী জানান, এই সন্ত্রাসীরা 17 বছর কোনো চাঁদাবাজি করতে পারেনি। এখন এই সুযোগে শুধু চাঁদাবাজি নয়, আমার বাড়িতেও ডাকাতি করেছে। যে বাসটি পুড়িয়েছে সেটি ঈশ্বরদী ইপিজেড শ্রমিকদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো। আমার ভাই প্রত্যেক মাসে 20,000 করে চাঁদা চাইছিল। 2 দিন আগে চাঁদা দিইনি, এই করে আমার ভাইয়ের গাড়ি আগুন ধরা দিয়ে পুরা দিয়েছে। ন্যায় বিচার চাই, এটি সুস্থ যেটি বিচার হয় সেটি করা লাগবে। এরা গত বৃহস্পতিবারে আমার বাড়িটা ডাকাতি করেছে, এর সাথে আরো 4-5 জন ছিল, আমি 4 জনকে চিনেছি, আর বাদ বাকি আরো অন্তত 30 জন, তাদেরকে আমি চিনিনি। বৃহস্পতিবারে মাগরিবের আগ মুহূর্তে আমার বাড়ি লুটপাট করে আমার লগত 3.5 লক্ষ টাকা এবং মনে করেন আমার বোর অলংকার 2.5 ভরি উনি নিয়ে গেছে। এটা নিয়ে আমি থানাতে মামলা করছি, এখনো কোনো আসামি ধরা পড়ে নাই। এই আসামি আমার ইনামুল ভাই থেকে মাঠের মধ্যে ধরে চাঁদা চাইছিল, আমার কাছেও এর আগে চাঁদা দাবি করছিল, আমার ভেকুর গাড়ির চাবি টাবি কাটিয়ে নিয়েছিল। এটা নিয়ে মনে করেন যে একটা হেস্তা নেস্তা করেছিল। আমরা এটা না দেওয়াতে তারা হচ্ছে আমার বাড়ির ঘর লুটপাট করে, আমার 2টি ট্রাক্টরের সিট কাটে বা এতালো পাতালো ভাবে বাড়ি ধরে মারে তারা নিয়ে চলে আসছে। এখন আবার এই আজকে রাত্রে শুক্রবার মানে আপনার এই গত 1 তারিখে মনে করেন যে ওনারা রাত আনুমানিক 2টা-2:30টার সময় বাজে আগুন দেওয়ার পরে আমাকে ইনামুল ভাই ফোন দেয়, আমি সাথে সাথে পুলিশকে ফোন দিই, টহল পার্টি ওই মুহূর্তে চলে আসে 5-10 মিনিটের মধ্যে, এবং ওসি স্যারের সাথেও কথা হয়েছে,
কিন্তু এখন আমরা একে সুষ্ঠু বিচার চাই। মালিগাছা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ সৈয়দ মুমতাজ আলী বলেন, সকালে এসেছিলাম, এসে দেখি বাসটি সবাই পড়ে গেছে। বিভিন্ন এলাকার নেতৃবর্গ ও সাধারণ মানুষ এসেছিলেন। দেখেই আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনও স্যারকে জানাই। আমি মনে করি এই কাজটি যেই করে থাকুক তারা আসলে মানুষের ভালো চায় না। সন্ত্রাসীর স্থান আমাদের বাংলাদেশে কোথাও হতে দেওয়া যাবে না। এটা শুধু ভুক্তভোগীর একার ক্ষতি নয়, এটা রাষ্ট্রীয় ক্ষতি। এটা সুষ্ঠু তদন্ত করে যে এর সাথে জড়িত থাক না কেন তার উপযুক্ত বিচার হবে ইনশাআল্লাহ। এখানে এনামুল ভাইয়ের বাড়ি, তার একটি বাস আছে, সেই বাসটি ইপিজেটে শ্রমিকদের নিয়ে যায় এবং নিয়ে আসে। এনামুল ভাই সকাল ভোরে আমাকে ফোন দিয়েছিলেন, আমি তার সাথে কথা বললাম। তিনি বললেন যে আমার যে বাস আছে, বাসটি সন্ত্রাসীরা এসে রাতে আনুমানিক 2:30 থেকে 3টার দিকে আগুন ধরিয়ে দিয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে আসব। আমি সকালে একবার এসেছিলাম, আমাদের বিভিন্ন মহলের নেতৃবৃন্দ তারাও এসেছিল, বিভিন্ন এলাকার অনেক জনগণ ওই সময় এসেছিল, বিভিন্ন এলাকার প্রধানরা এসেছিল, আমি দেখেছি। আমি এসে তার গাড়িটা পুরা পাইছি, যে ভিতরে ঢুকে দেখেছি যে তার গাড়ির ভিতরে যে সিটগুলো ছিল, সিটগুলো সহ আশেপাশের যে আসবাবপত্র ছিল সবই পুড়ে গিয়েছে গাড়ির। যে ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনো স্যার, তাকে আমি বিষয়টি তখনই জানাই এবং তাকে ভিডিও সহ ছবি দিই। ইউনো স্যার আবার আমাকে ফোন দেয় যে আমি ওখানে যাব, আপনি আসেন। সেই সুবাদে আমি দ্বিতীয়বারের মতো আবার এসেছি। স্যার তাদের সাথে কথা বলেছে, এনামুল ভাইয়ের সাথে কথা বলেছে, বলে আসলে কে বা কিভাবে এগুলো আগুন ধরিয়েছে, কেউ দেখছে কিনা, এসব বিষয়ে স্যার তার কাছ থেকে বিভিন্ন কথা শুনেছেন। এখন আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে এই কাজটি যেই করে থাকুক তারা আসলে মানুষের ভালো চায় না, তারা সন্ত্রাসীর স্থান আসলে আমাদের বাংলাদেশে কোথাও হতে দেওয়া যাবে না। শুধু মালিগাছা ইউনিয়নে না, কোথাও না। কারণ এরা মানুষের ক্ষতি যে করে, এই ধরনের ক্ষতি মানুষের করতে পারে না। তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব যদি থাকতো তাহলে তারা এই ধরনের ক্ষতি করতে পারতো না। কারণ আপনারা জানেন যে এই এনামুল ভাই অত্যন্ত গরিব একজন মানুষ। তার বাবার আধা বিঘা সম্পত্তি সে পেয়েছিল, সেটা বিক্রি করে এই বাসটি তিনি কিনেছিলেন। যাক, এটা শুধু তার একার ক্ষতি না, এটা রাষ্ট্রীয় ক্ষতি। আমাদের ইউনো স্যার এখান থেকে তার সাথে কথা বলে গিয়েছে, আমি এইমাত্র স্যারও চলে গেলেন। তা আমি ভাইকে বলবো যে ভাই, আমার মনে হয় যে তিনি যদি অভিযোগ দিয়ে থাকেন, অবশ্যই ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে, যেমন আমাদের ওসি সাহেব আছে, তারপর ডিএসবি থেকেও অলরেডি আমাদের ডিএসবির এক ভাই আতিক ভাই আসছে, তিনিও এইমাত্র আসলেন, ভাইও পরিদর্শনে এসেছেন। আমি মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত হবে। আমাদের ইউনো স্যার ডিসি স্যারের সাথেও কথা বলেছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করে গিয়েছেন যে এটা সুষ্ঠু তদন্ত করে যেই এই ধরনের অপরাধের সাথে জড়িত থাক না কেন তার উপযুক্ত বিচার হবে ইনশাআল্লাহ। এই সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনকালে ড্রোনের সাহায্যে পড়ে যাওয়া বাসের ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। তিনি সিএনএফটিভিকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগীর সাথে কথা বলে আইনগত যে বিষয়গুলো আছে সেগুলো খতিয়ে দেখার জন্য আমরা এসেছি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথেও কথা বলেছি, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা ভুক্তভোগীকে রাষ্ট্রীয় সকল সহযোগিতা প্রদানের। ঘটনা সম্পর্কে জানার পর আমাদের সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেব আছেন, উনি ঘটনাস্থলে এসেছেন। এরপর আমরা বিষয়টি আরও দেখার জন্য সরজমিনে ভুক্তভোগীর সাথে কথা বলার জন্য এবং যে এখানে যে নাশকতার সৃষ্টি হয়েছে, আমরা যদি বলতে চাই এটা, তো সেই বিষয়টি আমরা আসলে সরজমিনে দেখার জন্য মূলত এসেছি এবং যিনি ক্ষতিগ্রস্ত তার সাথে কথা বলে আইনগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট যে আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ অফিসার ইনচার্জ, ওনার সাথেও আমরা কথা বলেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উনিও আশ্বাস দিয়েছেন যে আইনগত যদি পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখানে নিতে চান তো প্রয়োজনীয় সহযোগিতা উনি পাবেন এবং আমরাও সেই ধরনের সহযোগিতাগুলো করব। তো এই জন্যই আমরা মূলত সরজমিনে বাস্তব চিত্র এবং ক্ষতির বিষয়টা দেখার জন্য আমরা এসেছি।
এবং ওনাকে আশ্বস্ত করে গেলাম যে রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের সহযোগিতা এবং আইনি পদক্ষেপ গ্রহণের জন্য যে প্রয়োজনীয় যে সহযোগিতা সেটা আমরা আমাদের পক্ষ থেকে গ্রহণ করব এবং আমাদের সুযোগ্য জেলা প্রশাসক স্যার এই ধরনের নির্দেশনা দিয়েছে। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম মুঠোফোনে জানান, আমি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না। জানাতুল আফসানা, CNF TV।